সকাল সকাল ঘুম থেকে উঠেই যদি রান্নাঘরের জানালা দিয়ে খালি এইরকম ফ্রেশ ফ্রেশ সবজি আসতেই থাকে, কেমন লাগবে বলেন তো? সবই নিজেদের গাছের তাজা মাত্র উঠানো সবজিগুলো। সবজি কি আর ভাই সাথে খাই? গাছ থেকে তুলে আনা সবজি যখন তখন রান্না করে খাওয়ার যে কি টেস্ট! আর এইটা দেখেন কি তেলকুচি পাতা। তেলকুচি পাতা চিনে না গ্রামে গঞ্জে এমন মানুষ একদমই পাওয়া যাবে না। রাস্তার দুই ধারে ঝোপের মধ্যে এইগুলা পাতা গাছ কিন্তু হয়ে থাকে। এইটা শরীরের জন্য অনেক উপকারী এই শাক। আর তেলা করে দেখা মনে হয় এটার নাম তেলকুচা। যাই হোক, দেখেন কি সুন্দর একটা ফুল পেয়ে গেলাম। এরকম শাক আমাদের বাসায় ওটা রাস্তার কিনার থেকে নিয়ে আসে নাই, আলাদা করে আমাদের বাগানে এই তেলকুচার পাতার গাছ লাগানো হয়েছে। একবার যদি খালি ধরে তো সমানেই হইতে থাকে। আর এই শাক খাওয়া শিখছে আমার এক আদরের ছোট বোনের থেকে। সবার উপকারের জন্য আরেকটা কথা বলে রাখি, এই শাক কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। কুটা বাছা শেষ করে ভালো করে ধুয়ে তারপর এটারে যতটা সম্ভব চিকন করে কুচি করে নিতে হবে। এরপর এটারে কাঁচামরিচ আর লবণ দিয়ে সিদ্ধ দিয়া তারপর এরকম শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন একটু বেশি করে তেল দিয়ে শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর সেদ্ধ করার সময় হাই হিটে একটু সেদ্ধ করে নিতে হবে যেন শাকের রং একদমই নষ্ট না হয়। শাক আর সবজি রং নষ্ট হয়ে গেলে কিন্তু এটা টেস্টও খারাপ হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে না। তা এখন তো ভাই শুধু তেলকুচি পাতার শাক দিয়ে তো সকালবেলায় নাস্তা হবে না। আমার তো ভাই সবজি দেখলে হুঁশ থাকে না, সবই খাইতে ইচ্ছা করে। তো বানাইলাম বেগুন ভর্তা, তারপর বানাইলাম চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে। হাইরে কি সুবাস! সবগুলো সবজি মানে রান্না করার সময় কি যে সেন্ট বের হয় তরতাজা সবজির। এরপর রান্না করে নিতেছি ডাল জলপাই দিয়ে। জলপাই আমি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করি আর টেস্ট একদম ঠিক থাকে। যে কোনো সময় টক ডাল আমার কিন্তু খুব পছন্দের। তো হয়ে গেল সকালবেলার সিম্পল নাস্তা, সবজিময় নাস্তা যেটা বলা যায়। তো তেলকুচি পাতার শাক, তারপর বেগুন ভর্তা, তারপর হচ্ছে কাঁকরোল ভাজি। হ্যাঁ, আমি তো কাঁকরোল ভাজিও করছিলাম, এটা তো বলতে মনেই নাই। দেখেন কি রসালো সুন্দর সোনালি কাঁকরোল ভাজিটা। ভিউয়ার্স, এই ছিল আমার একটা সবজিময় সকালের গল্প। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।